আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার সামনে আপনারা যে অ্যাম্পলিফায়ারটা দেখতে পারতেছেন, এটা মূলত অনেক আগের। এটা যে সময় ছিল সে সময় আমাদের ব্লুটুথের প্রচলনটা অ্যাভেলেবল ছিল না। তো এক ভাই আমার কাছে নিয়ে আসছে এটাতে ব্লুটুথ করে দেওয়ার জন্য। উনি বলছে, ভাই বেশি গাটাগাটি করবেন না আমার অ্যাম্পলিফায়ারটাতে, যতটুকু সম্ভব শর্টকাটে যদি কোনো কিছু খুলতে হয় বা কোনো কিছু ফেলে দিতে হয় তাহলে কিন্তু আমার কাজটা করার দরকার না, আমি এভাবেই বাজাবো। আমি বলছি, না ভাই, কোনো কিছু করতে হবে না, কোনো কিছু ফেলতে হবে না, যা আগের প্রোগ্রাম আছে সেম আগের প্রোগ্রামই থাকবে, সব কিছু ঠিকঠাকই থাকবে। পাশাপাশি আপনাদের ব্লুটুথ যে ফাংশনটা আছে সেটা প্লাস পয়েন্ট হবে। তো কীভাবে আমি কাজটা করবো আপনাদের সামনে সরাসরি শেয়ার করবো। আপনারা যারা এরকম অ্যাম্পলিফায়ারকে ব্লুটুথ করে নিতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র কয়েক মিনিটের ভিতরে এরকম একটা অ্যাম্পলিফায়ারকে ব্লুটুথ করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এটাকে খুলে নিব। এই যে আমার কেসিংটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরবর্তীতে আমরা যখন ব্লুটুথ ডিভাইসটা লাগাবো, তো আমাদের ব্লুটুথ ডিভাইসে কী বলতেছে, আমাদের ব্লুটুথ ডিভাইসে বলতেছে ব্যাটারি বা যে কোনো একটা ডিভাইস থেকে এখানে 5 ভোল্ট ইনপুট করতে হবে, ঠিক আছে? এই যে আমাদের এখানে কিন্তু 5 ভোল্ট ইনপুট করতে হবে। আর এখানে দেখেন তিনটা ফাংশন আছে। প্রথম ফাংশনটা হচ্ছে আর, তারপর গ্র্যান্ড, তারপর এল, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অডিও ইনপুট আর এটা হচ্ছে আমাদের বিসিসি 5 ভোল্ট ইনপুট, ঠিক আছে? এই দুইটা ভোল্টেজ আমাদের এই সার্কিটটাকে দিলেই কিন্তু আমাদের মূলত একটা ভোল্টেজ দিলেই কিন্তু আমাদের সার্কিটটা মূলত স্টার্ট হয়ে যায়। আর এখান থেকে যদি আমরা অডিও নেই তাহলে কিন্তু আমাদের এটা মোটামুটি কাজ করতে শুরু করে দিই। তো আমরা এখন যেটা দেখবো, আমাদের এখানে 5 ভোল্ট দিতে হবে। ওই ভাই বলছে আমার কোনো কিছু যাতে বাদ না হয়, সেম যাতে আগের মতো থাকে, সব কিছু যাতে ঠিকঠাক থাকে। তো এই চিন্তা ভাবনা মাথায় রেখে আমি যেভাবে কাজটা করবো, দেখুন আমাদের এখানে এই যে এখানে একটা এসডি কার্ডের জায়গা আছে। এসডি কার্ডের জায়গায় যেহেতু আছে তাহলে অবশ্যই এখানে আমরা 5 ভোল্ট পেয়ে যাবো, স্বাভাবিক। এখানে আমাদের 5 ভোল্ট আছে কিনা সেটা যদি আমরা একটু চেক করে দেখাই। আমি এই সিলিন্ডারটা প্লাগ ইন করতেছি। প্লাগ ইন করার পরবর্তীতে আমি, বন্ধুরা, প্রথমে কাজ টেনে দেখবেন না, কাজের থেকে বোঝার চেষ্টা করবেন। আমরা যেভাবে করে ফেললাম হয়তো আপনি করে ফেললেন, অন্য একটা কাজ যদি আমার চাইতে ব্যতিক্রমে আসে তাহলে আপনারা কীভাবে করবেন? এই জন্য এই কাজ কিন্তু বোঝার চেষ্টা করবেন, শুধু দেখবেন না, ঠিক আছে? আমাদের এই কাজগুলো হচ্ছে গিয়ে সেটা গণিতের মতো, ঠিক আছে? যে একটা শুধু মুখস্থ করে নিলাম তা কিছু তাই কিন্তু না, এটাকে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার দোকানটা যেহেতু রাস্তার পাশে, একটু বাজে নয়েজ আছে, কষ্ট করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে একটা প্রুফ আর এখানে একটা প্রুফ ধরেই দেখবো আমাদের এখানে 5 ভোল্ট আছে কিনা, ঠিক আছে? তো আমরা এটাকে আইওএক্সে দিয়ে দিলাম আর এখন দেখবো 5 ভোল্ট পাই কিনা। আমাদের এখানে আমাদের এখানে 12 ভোল্ট, ঠিক আছে? ভাবছিলাম এখানে 12 ভোল্ট না পেয়ে 5 ভোল্ট যদি পেতাম তাহলে আমাদের কাজটা সুবিধা হয়ে যেত। তো এখানে কিন্তু আমরা 12 ভোল্ট পাইতেছি। মূলত এই যে এসডি কার্ড স্লটটা যেটা, এটা 12 ভোল্ট দিয়ে রানিং করছে কোম্পানি, যেহেতু অনেক আগের। বর্তমানের এগুলো সব 5 ভোল্টই থাকে। তো সে যাই হোক, সেটা বড় কথা নয়। এখন আমরা এটাকে কীভাবে কাজ করবো, ওই ভাইয়ের কথা মোতাবেক এটা যেভাবে সুন্দর হয়, ঠিক আছে? তো ওদের কাছ থেকে ওরা মন মতো করে টাকা নিয়ে নেবেন। যেহেতু ওই ভাই বলছে যে আমার এখানে কোনো ফাংশনে আপনি ধরতে পারবেন না, শুধুমাত্র আগলাভাবে আমাকে একটা ব্লুটুথ ডিভাইস অ্যাড করে দিবেন যাতে আমি এটা থেকে মোবাইল টোবাইল দিয়ে ওয়্যারলেস সিস্টেমে গান বাজাতে পারি। তো সেই ক্ষেত্রে খেয়াল করে এখানে কিছুই কাটবো না। আমি এখানে আমার ঘরে একটা বাদ 5 ভোল্টের চার্জার ছিল, ঠিক আছে? মোবাইলের চার্জার। তো এই চার্জারটা নিয়ে নেওয়ার কারণ কিন্তু আরেকটা সুবিধা আছে। আমরা এখান থেকে কিন্তু 78 লাগিয়ে 5 ভোল্ট বানিয়ে তার পরবর্তীতে এই ব্লুটুথ ডিভাইসটাকে রান করতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ব্লুটুথের একটা বাজে নয়েজ আসতে পারে, ঠিক আছে বন্ধুরা? তো আমরা সেই নয়েজ রিমুভ করতে পারি না অনেক ক্ষেত্রে। তো সেই দিকে যদি আপনারা এই যে 5 ভোল্ট চার্জারগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম নয়েজ যাওয়ার কোনো সম্ভাবনা নাই, একবারেই নাই। তো কাজটাও সুন্দর হবে। উনার মাল লাগাবে, উনা টাকা দিবে, তাহলে আপনারা কেন টেনশন করবেন? উনি বলছে এখানে না দেওয়ার জন্য আমি ধরবো না। এখানে থেকে একটা 5 ভোল্ট আমরা সরাসরি চার্জার ব্যবহার করে এখান থেকে ইন করে নেব, ঠিক আছে? তো আমরা সরাসরি এটার 5 ভোল্টের চার্জারটাকে সরাসরি আমাদের ডিভাইসের সাথে ইনপুট করে নিই, ঠিক আছে? তো আমরা এই চার্জারের এখানে যে 220 ভোল্ট ইনপুট আছে, এখানে দুইটা তার সোল্ডার করে নেব সর্বপ্রথম। বন্ধুরা, ভিডিও করে কাজ করলে মোটামুটিভাবে আমাদের এইভাবে কাজ করতে যতটুকু সময় লাগে, ভিডিও করে কাজ করলে এর চাইতে 3 গুণ সময় বেশি লাগে, ঠিক আছে বন্ধুরা? তবে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিওটা মূলত দেখেন তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা? আর কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা 220 ভোল্টের জন্য এখানে দুইটা তার সুন্দর করে সোল্ডার করে নিব। আমি যদি ভিডিও স্কিপ করে কাজ করি তাহলে আপনারা কিছুই বুঝবেন না, ঠিক আছে? একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো ভিডিও স্কিপ করি না। আমি যতই চেষ্টা করি ভিডিও ছোটো হোক না কেন, আমার ভিডিও কেন জানি আলি বড়ই হয়, কারণ আমি চাই আমার ভিডিও থেকে একটা ভাই কোনো কিছু শিখুক। তাহলে আমার ভিডিও করার মূলত উদ্দেশ্যটা যেটা,
সেটা আমি সাকসেস আমি মনে করি যেটা। এখানে আমার 220 ভোল্ট ইনপুট হবে, আর এটা দিয়ে 5 ভোল্ট আমাদের আউটপুট হবে। ঠিক আছে বন্ধুরা, এটা হলো আমার 220 ভোল্ট ইনপুট, আর এখানে হলো আমার ডিসি 5 ভোল্ট আউটপুট। তো আগে আমরা এখানে দেখি আমাদের এখান থেকে 5 ভোল্টটা আউটপুট হয় কিনা। এটা চেক করার জন্য আমরা এখানে সরাসরি এটাকে আমাদের এই যে ট্রান্সফরমার মাথা থেকে আমরা 220 ভোল্ট এটার সাথে ইনপুট করে নেব। আমাদের সুইচের পরে ট্রান্সফরমার যে তার আছে, ট্রান্সফরমারটা তারের থেকে আমরা সরাসরি 220 ভোল্ট ইনপুট করে নেব আমাদের এই সার্কিটে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু খুব সুন্দর করে মাস্কিট টেপ লাগিয়ে তারপর হিট দিয়ে নিছি। ঠিক আছে, কস্টিপ লাগাইছি না, কস্টিপ লাগাইলে ভিতরে গরম হলে এটা গরমে জ্ঞানায়া যায়। তো সেই ক্ষেত্রে খেয়াল করে আমি এখানে যে কাজটা করছি এটা কিন্তু খুব শক্তপোক্ত হয়েছে। কাজের এই ছোটো ছোটো জিনিসগুলো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজের কোয়ালিটি খুব ভালো হবে। তো এটাকে আমি এক সাইডে রেখে দিলাম, আর এখানে এখন দেখবো আমি 5 ভোল্টটা পাই কিনা। ঠিক আছে, তো সেই জন্য আমি আমার মিটারটাকে সামনে নিয়ে নিলাম। আমার 5 ভোল্টই আর কি লুজ কালেকশনের কারণে যা হয়। আমাদের এই ব্লুটুথ ডিভাইসটা কিন্তু 3.7 ভোল্টে ও রান হয়। এটা আপনারা জানেন কিনা জানি না, 3.7 ভোল্টেও কিন্তু আমাদের এই ডিভাইসটা রান হয়। তো আশা করি এখন যদি আমি এটাতে আমার লাইনটা এই ডিভাইসে যদি আমি এখন লাইন দিই তাহলে আমার এটা কাজ করার কথা। তো আমি এটাতে লাইন দিয়ে দেখবো কাজ করে কিনা। এখানে কিন্তু এটা আমার লাগানো শেষ। আমি প্লাস টার্মিনালের সাথে প্লাস টার্মিনাল, নেগেটিভ টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনাল লাগিয়ে নিছি। এখন এটাতে আমি পাওয়ার দিয়ে দেখবো আমাদের এটাতে লাইন আসছে কিনা। ইউ আর গ্রেট, ইউ আর দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না, খুব সুন্দর করে কিন্তু আমার ওটা লাইটিং করতেছে, তার মানে এটাতে লাইন চলে আসছে। ঠিক আছে, এখন এটার অডিও এই যে এখানে এটা হচ্ছে আমাদের মূলত অডিও আউটপুট, ইনপুট না। ঠিক আছে, এই আউটপুট থেকে আমরা এই যে এখানে যে অডিও ইনপুট আছে সেই সেকশনে সরাসরি কালেকশন করে দেব। বুঝছেন বন্ধুরা? তো এটা কীভাবে করি, এই জন্য আমরা এই যে এখানে যে সকেটটা আছে, এই যে আমাদের এখানে যে সকেটটা আছে এই সকেটটাকে ব্যবহার করব। এই যে এটাকে এইভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি ওইবার কিছু নষ্ট করবো না, আপনাদের কাছে প্রথমে বলছিলাম কিন্তু কথাটা। এখানে 3টা তার আছে, লাল, সাদা আর মধ্যেটা হচ্ছে গ্রাউন্ড। তো আমি 3 কালার 3টা তার নিয়ে নিব। এরকম তার দিয়ে অ্যাম্পলিফায়ারে কাজ করলে নয়েজ আসে না। রাইট সাইড, ঠিক আছে, লেফট সাইড রাইট সাইড। এখানে একটা তার ব্যবহার করলেও হয়, যেহেতু 3 তার আছে আমি 3 তারের কাজ ব্যবহার করব। এখানে আমি কোনোটা বাকি দেব না। এটা হচ্ছে মূলত স্টেরিও অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আর কি, লেফট সাইড তারপর রাইট সাইডের অডিওর দরকার পড়ে। তো এখানে কোনো জ্বালাই হবে না। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি কোনো জ্বালাই করব না। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাজটা করি। এই যে এখানে সাদা তার আছে, এই যে এখানে সাদা তার আছে, আমার এখানেও সাদা তার আছে। তো সুন্দর করে এটাকে এটার সাথে এভাবে লাগিয়ে নিলাম। এখানে লাল তার আছে, আমার এখানেও একটা লাল তার আছে। লাল তারের সাথে সুন্দর করে এটাকে এভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর এখানে আমার যেহেতু মধ্যেরটা গ্রাউন্ড, তো আমার এখানে গ্রাউন্ডও আছে। সবগুলো কালেকশন নিয়ে সুন্দর করে আমি যেভাবে কাজটা করতেছি চেষ্টা করবেন এইভাবে কাজটা করার। এটা সহজ। পরে সুন্দর করে এই সকেটটা আমাদের এই সকেটের সাথে সুন্দর করে এইভাবে আটকে নেব। এই 3টা তারকে আমরা আমাদের ব্লুটুথ ডিভাইসের সাথে কালেকশন করে দেব।
আমি এখন এটাতে আবার নতুন করে অডিও দিব। আমার স্পিকারের সাথে এটাকে কালেকশন করে নিয়েছি। তো আমি এক মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আবার এই মোবাইল দিয়ে যদি ব্লুটুথ কালেকশন করতে হয় তাহলে একটু সমস্যা হইতেছে বন্ধুরা। তো আমি এটার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্ক্রিন রেকর্ড করে, যেহেতু লাইন পাইছে তাহলে তো অবশ্যই বাজার কথা, দুঃখিত আমি। তো আমার স্ক্রিন রেকর্ড করে আমি এটাকে লাইন পাইছে কিনা বা বাজছে কিনা সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এখন। এই যে বন্ধুরা দেখুন, আমি স্ক্রিন কিন্তু রেকর্ড করছি, এটা আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমি এখন ব্লুটুথটা অন করে নিচ্ছি। এই যে ব্লুটুথ অন করে নিচ্ছি, এখানে আমার আগের একটা ব্লুটুথের নাম আছে, সেটাকে আমি ফরগেট দিয়ে নিব, ঠিক আছে। এই ফরগেট ডিভাইস দিলাম, আবার প্রিন্টিং নিউ ডিভাইস দিলে XY মিনি, আমার ব্লুটুথের নাম এটা হচ্ছে এটা, এই যে XY BT মিনি, এটা হচ্ছে আমাদের ব্লুটুথ ডিভাইসটার নাম। তো এটাতে আমি কানেক্ট করার চেষ্টা করব। ওকে দিয়ে কানেক্ট করে নেব। ওটু কানেক্ট হয়ে গেছে। এখন এই আমার বক্সের সাথে লাইন চলে আসছে। আমি এক মোবাইল দিয়ে ভিডিও করার কারণে আমি আপনাদেরকে দেখা দিতে পারি নাই। তো আমার এই যে আমি যত ভিডিও করি এগুলো আমার ভিডিও আর কি, আমার ফোনের মধ্যে রাখা। তো আমি এখানে আমার কোনো গান নাই, তবে একটা গান আছে, আমি এই গানটা একটু প্লে করতেছি, ঠিক আছে। এই যে এটা আমার একটা গান, গানটা আমি প্লে করলাম। এই খুব সুন্দর বাজতেছে, কোনো নয়েজ নাই, সাউন্ড হাফ ডাউন করাইতেছি, সব ঠিকঠাকই কিন্তু আছে। আমি প্রথমে বললাম আমি দেখাইতে না পারার কারণেই একটা, আমার এই একই মোবাইলে যদি স্ক্রিন রেকর্ড করি সেটাতে কিন্তু আপনার এই যে বাহিরের সাউন্ড আসে না। আমি পরে ভয়েস দিছি, তো একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।